जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, इज़ा जा अजलुहुम ला यस्ताखिरूना साअतन वा ला यस्तक़दिमून। सुबहानाल्लाह। मृत्यु যখনই আপনার সামনে এসে যাবে, লাব্বাইক আপনাকে বলতেই হবে। এক সেকেন্ডের সময় মিলবে না। বিবির কাছে নিজের সময়টুকু বুঝাই দিই, মার কাছে, বাবার কাছে, সন্তানের কাছে। আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া যাবে না। মৃত্যুর দূত আসলেই আপনাকে গ্রহণ করতেই হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আর একটু জোরে বলবেন না? আমার ভাষা না কোরআনের ভাষা। বান্দা পার্কি এলাকায় আনোয়ারা থানায় যারা রাহাতুল্লাহ জামে মসজিদের ময়দানে দুধ কুমড়ার জমিনে, আসমানটা শুধু বাংলার উপরে নয়, আসমানটুকু শুধু ইন্ডিয়ার জমিনে নয়, ভারতের জমিনে নয়, পাকিস্তানের জমিনে নয়, আসমানের চাইতে বেশি পাপে পাপান্বিত হয়ে গেলি বান্দা তো কি হলো? সাগরের পানির চাইতে বেশি পাপ তুই করে ফেললি। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, পিছা হটার কোনো কারণ নাই, পরিশান হবি না, না উম্মাইদ হবি না। আমি আল্লাহর উপর ভরসা রাখ, আমি ক্ষমা করবই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা ক্ষমা করবে বললে কখন করবে একটু বলে দাও না। আল্লাহ এলান দিলেন, বান্দা যখন গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতেও বেশি, একটিবার তোর তকদিরে যদি জুটে যায়, আমার মুস্তাফার দরবারে চলে যেতে পারেনি। সবার কাছে আছে না নাই? যাওয়ার ইচ্ছা আছে না নাই? আহা হা হা। পার্কি এলাকার মধ্যে বসে, দুধ কুমড়ার জমিনে বসে, কারো কাছে 1 লাখ টাকা নাই, মদিনা শরীফ যাবেন উমরা করতে, 5 লাখ টাকা নাই, বাইতুল্লাহর জিয়ারতে যাবে, মদিনা শরীফ যাবেন। বন্ধুরা, আমার প্রিয় মাহবুব মুরিবের কাছ থেকে ডিট করে নিলেন, ও মওলা, যদি দুধ কুমড়ার জমিনে আনোয়ারা থানায় হযরত শাহ অনল রহমতুল্লাহ আলাইহির যদি উরসে পাক উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাজায়, মওলা বলো না আমি রাসূল কি রহমতুল লিল আলামিন হয়ে মদিনার রওজায় শুয়ে থাকবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে যে না না না, একটি আয়াত বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার প্রিয় রাসূল, আমি রব্বুল আলামিন হয়ে রইলাম, আপনাকে রহমতুল লিল আলামিন বানাই দিলাম। রবের রবুবিয়ত যত, রহমতুল লিল আলামিনের রহমত তত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রহমত কার? আল্লাহর। আল্লাহ বলতে লাগলেন, আমি নৈরাকার, আমার কোনো আকার নাই, আমার কোনো হাত নাই,
আমার কোনো পা নাই, আমি তো একাই এক। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মাওলা, উম্মত পাবে কেমন করে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিবের পক্ষ থেকে একটা স্টেশন বানাই দিলাম, আমি আল্লাহকে পেতে মন চাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম ছাড়া, আপনার অনুসরণ অনুকরণ ছাড়া, আপনি মাহবুব নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা অসম্ভব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান দিয়ে দিলাম, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যারা আপনাকে পেয়ে গেল, যারা আপনার ইতাত অনুসরণ করলো অনুকরণ করলো, ওরা আমি আল্লাহর ইতাত আল্লাহর অনুসরণ আল্লাহর অনুকরণ করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। অন্য আয়াতের মধ্যে এলান করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় বাবা, জবান করে বলে দিন, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ কিন্তু তাদের পাগল না। যারা খোদা খোদা খোদা, শিরিক শিরিক শিরিক, অলির দরবারে যেও না, শাহ আনলের ওরস করো না, গৌসুল আজমের দরকার নাই, খাজা গরিব নওয়াজের দরকার নাই, গৌসুল আজম মেজবান্ডারের দরকার নাই, হারিশর হুজুরের দরকার নাই, হুজুর কাবলার দরকার নাই, আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, শাহ মোহসেন বাবার কোনো দরকার নাই। খবরদার, আমার প্রিয় রাসূল উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল 1500 বছর আগে উম্মতে মুহাম্মদের জন্য ফরওয়ার্ডিং দিয়ে দিলেন, নবীর দরওয়াজা বন্ধ, নবী আর আসার প্রয়োজন হবে না। ও আল্লাহ, আমার ইসলাম কেমন করে থাকবে? বলে যে খবরদার আনসার মুহাজির, আমার সাহাবী রাসূলরা, জেনে রাখো শুনে রাখো, যুগে 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 আমার উম্মতদের মধ্য থেকে কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন তাবলীগের কাজ চালাইতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এখন আপনি রিচার্জ করে দেখেন তো, শাহ আনওয়ার রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন কবে? এখনো তাবলীগের দাওয়াত আছে না নাই? আজকের মাহফিল যদি ওনাকে ঘিরে হয়, অন্য কোনো কিছু আছে? কেউ বলতে পারবে? এমনি কবরস্থানের মধ্যে কত হাজার মইয়তরা শুয়ে আছে, আমার বাবা আপনার বাবা, আমার দাদা আপনার দাদা, আছে না নাই? ওদের জন্য কি শাহ আনওয়ারের মতন ওরস হয়? আর করলেও কি আপনি জামায়াত করতে পারবেন? তাহলে বোঝা গেল আজকের এই দুধ কুমড়ার জমিনে, হযরতের রাহাতুল্লাহ সাহেব মসজিদ ময়দানে, হযরতের পার্কির এই চরে, ও বন্ধুরা, অন্য কারো বড় কেরামত নয়, এটা অনেকবার বলেছি আমি। 1 নাম্বার কেরামত হলো শাহ আনওয়ার রহমতুল্লাহ আলাইহিকে অন্য কোনো দিয়ে কিছু দিয়ে ওলি আল্লাহ বলতে হবে না, একমাত্র আজকের বার্ষিক একটি বৈঠক দিয়ে সাচ্চা একজন আল্লাহর ওলি তা প্রমাণ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। না বলতে পারবেন? মা রাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। সুবহানাল্লাহ বলেন না। লোকের মুখে জয়, লোকের মুখে হয়, কিন্তু কোন বাটোয়ার সিটার আমি দেখেছি যে আমাকে দাওয়াত দিয়ে ওট জবে করেছে, ওট ওট। নাউজুবিল্লাহ বলবেন না? আসেনি? কি সুন্দর আগে ভাগে কবর মাজার তৈরি করে ফেলছে, প্রতিদিন দেখে দেখে কান্দে। তাই বলে কি অলি হয়ে যাবে? অলি কে বানাই? আরো জোরে। এবার আপনারা বলেন, মায়ের সামনে বাবার গপ মারলে এটা কেউ মানাবে? শাহ আনওয়ার রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহর অলি না বলি? আরো জোরে। অলি না হলে কি আপনারা এখানে আসতেন? অলি না হলে কি আপনারা এখানে বসতেন? তাহলে অলি আল্লাহর বৃহত্তম কেরামত হলো নির্দিষ্ট তারিখ আসলে জমায়েত হওয়া, চাকরি ছেড়ে দেওয়া, আরামের বিছনা ছেড়ে দেওয়া, শাহ রহমতুল্লাহ রুহানি ফয়েজ নিতে আসা, এটি হলো 1 নাম্বার বেলায়েতের ওলির পরিচয়। কেরামত দিয়ে ওলির পরিচয় না, খেয়াল রাখবেন। আমরা তো মনে করি যে কেরামত দিয়ে ওলির পরিচয়,
আরে বাবা রে, ভালো ভালো অনেক কাজ জাদুঘররাও করে এখন। তাই বলে কি জাদুঘর কি ওলি হইতে পারবে? নাউজুবিল্লাহ বলেন না। আর শাহ আলম রহমতুল্লাহ আলাই একবার যদি নজর দিয়ে দেখে তো বেড়া পার। সুবহানাল্লাহ। হাফাজুল্লাহ উনি বড় আলেম ছিলেন না, কিন্তু দুই চোখের পানি যখন দাওয়াত দিতে যেতেন, হুজুর আর দতিয়ে লন ভরি বুঝে এতে কি হতায় উনি বললেন রাজি নাই। অনে জন ভরি বুঝে হন হতা নাই ক্যাঙ্গুরি রবিনি অন জানুন। আল্লাহু আকবার। এরে মতো যাতে লন্যাও পারি বহুত চমৎ বড় সিন্দাত ফুরি হেতেন গুই বাকি কেন হইতে না। তখন মনে মনে চিন্তা হারে এ দাওয়াতটা নরম তো উচিত নয় না। আই লইম কেন হারে মাঝে অনরাডকে আজিয়া দশ যদি আই আরেকখানের ভিতর লেভেল আই ইতার আনে গালি গালাজ করতো না, বদুয়া করতো না। তো আয় তো যাতে ইতার আল্লাহ ওয়াদা দিবেলায় আগে ইয়ান রক্ষা করার দরকার আছে না নাই? ইয়ান ব্যাংক তো গেলি ইয়ান যদি 20 টাকার মাহফিল হয় দিতে জম না, একবার ওয়াদা করি ফেলি ইয়ান আর ওয়াদা ইয়ান বাঙালি টান মিকে চাই সিটিং বাজি নইব, সিটিং বাজি রাস্তা হন্ডে ফিদ্দর কিলাস বলে মিনান্না আর গান নহই দেরি। আল্লাহ হেফাজত করো। বাবারা ভাইয়ের আমার কথার প্রসঙ্গ ক্রমে হুজুর হঠাৎ ছুটি গিয়ে দিয়ে লাইলাতুল বরাত এটা এক নয় দুই নয় অসংখ্য নজির দিয়ে প্রমাণিত হলো। লাইলাতুল বরাত আমার প্রিয় মাহবুব অসংখ্য হাদিস থেকে একটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? করতে রহে ইবাদত तिलावत तमाम रात, करते रहे इबादत तिलावत तमाम रात, खुद मुस्तफा ने ऐसी मना शबे बरात। আল্লাহ রসুল নিজে কিছুক্ষণ হুজরাই, কিছুক্ষণ কবরস্থানে, কিছুক্ষণ হুজরাই, কিছুক্ষণ কোরআন তেলাওয়াতে, কিছুক্ষণ হুজরাই, কিছুক্ষণ সাহাবীদেরকে ডেকে আল্লাহর জিকিরে রত হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ মামলা কি? আজকে নিসফে শাবান না, আজকে তো বান্দার বাজেট অধিবেশনের রাত। কে কয়বার হজ করবে, কে কখন মারা যাবে, কাকে কয়টি ছেড়ে দেবে, কাকে কয়টি মেয়ে দেবে, কে কত টাকার মালিক হবে, সব বরাদ্দ আজকে রাত্রেই হয়ে যাবে। লাইলাতুল বরাত হলো বাজেট অধিবেশনের রাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার একটা বাজেট অধিবেশন আছে না, তো বাজেট অধিবেশনের রাত হলো কুদরতের পক্ষ থেকে লাইলাতুল বরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই লাইলাতুল বরাত প্রত্যেক দিন আছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর রওজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে বাজেট কমাইতেও পারে বাড়াইতেও পারে। সুবহানাল্লাহ। যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, जब सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बरात है। এই জন্য আজকে আপনাদেরকে একটু ডেকে আনলাম। ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি আপনার কবরে যাবে না, মা আপনার কবরে যাবে না, সন্তান আপনার কবরে যাবে না, বন্ধু বান্ধব আপনার সাথে থাকবে না, কিন্তু আমার রহমতুল্লিল আলামিন শাহ আনল রহমতুল্লাহ আলাইহির উরুসকে মানাইতে গিয়ে মিলাদুন নবী সাজাইলেন। একজন বললেন, দুইজন বললেন, আর কেউ বললেন না। গোটা বিশ্বের জগতে সেরা নিয়ামত যদি আল্লাহ বানায়, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, জানো না আমার নবীর মিলাদুন নবী। অনেকে নবী, অনেকে বলে নবী ঈদ বাআতা ফীহিম রাসূলা। হুজুর রাসূল না? আরে বাবা ভালো করে দেখো না, লফজি তরজমা চাইলে তো হয়ে যায়। আমার রাসূলের বেয়াসাত, আমার মাহবুব নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন নবী সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের নবী আমরা এখনো নির্ণয় করতে পারি নাই উনি কে। সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে আব্দুল্লাহর পিঠ মা আমানার পেট, তাহলে আপনাকে জন্মের হাদিসটা নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আমরা মার গর্ভ থেকে আসলাম ওয়া ওয়া করে কান্না দিয়ে, নবী কি ওয়া ওয়া করে কান্না দিয়ে এসেছে?
আমরা মার গর্ভ থেকে এসেছি নার লাগা, নবী আসলেন মুক্তু আর নার কাটা। আমরা মার গর্ভ থেকে আসি খতনা বিহীন, আমার নবী আসলেন মার গর্ভ থেকে মুক্তুনান খতনা করা। আমরা আসি মার গর্ভ থেকে ল্যান্ডা উলঙ্গ, নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাত। এখন কি করবেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। উপরের কায়া দেখে, বিয়ে শাদী দেখে, 63 বছরের জিন্দেগি দেখে, আল্লাহু আকবার, সেখানেও আল্লাহ নির্ণয় করে দিলেন ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया ये ताब तवा तुम्हारे लिए। आटू जोरे बोलबेन ना सुबहानाल्लाह। चांद जुग जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का सलाम। साथे साथे मुस्तफा आ गए, इनकलाब आ गया। मुस्तफा आ गए, इनकलाब आ गया। काकरो को भी तर्ज़ खिताब आ गया। काकरो को भी तर्ज़ खिताब आ गया। सलातुनिया আরেকটু যদি সামনে চলে যাই। মুজজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। মুজজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। আর বাপ অনর বাপ অন 14 হান্দানে পারিব না নমাতে তো এলে হল্লালি ওয়াস্তা আর নবী কি করম বইতর সুবহানাল্লাহ। আর নবী লহনো তরুণ আছে না, যে যদি হনে কেউ তরুণা করছি ইমান আছে না। আর শুনি না আর নবী তরুণা করি না, এত নবীর মুজিজা খতান হইবেন, খতান চাইবেন। সুবহানাল্লাহ না। অবা আসহাবে সুফার 70 জন হালটান। সুবহানাল্লাহ। আর রসুলের দুধ হতান দিয়ে দেয় একবারই বেগুনা হাইরে এক সিলকে হমাইতেছি না। হজরত মৌলা আলী শের হতে রাত ইসলাম মাত্র প্রচার করিব দে মেহমান আরো ঘর ডাক দ ইতারা ব্যাকুন ডিনাই করিব হদি আর রসুল্লাহ হদ্দুকুন হতে 10 জন রানি গানো না। সুবহান পায়া হদুগার লইব ওমা আর নবী হদ দিয়া ইনিয়া মৌলা আলী কেন করে জানা দেখাতে আইনি ভায়া 10 জনের রুটি নি ফায়া গো দিয়ে এবার গো রুটি হাতে দিয়ে আস্তে ফেলাইবে গুরুর হাতে 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 40 জন হজন 40 জন হনের উপর দিয়ে আর রাসূলুল্লাহ আর খানা শেষ অনেক ডাকুন কিনলে হন মৌলা আলী হদ ইয়া রাসূলুল্লাহ এটা তো ফেলার শুরু ন হবে জোলা ন হবে রুটি তো বেগুন তাই কেন বড় করে সুবহানাল্লাহ না। সাথে সাথে এলান দে আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া। জিনিস এতিনে লিখি আর নবী তো হতে বাড়ি যা এত লাই তুই নি করেন নে পয়দা করেন নে ই বাহার খোদা বাড়াই দেন নে ই বাহার নবী কেন বড় করে সুবহানাল্লাহ। হাত মে তলওয়ার লেকে आ गया हजरत उमर। सुभान अल्लाह। हाथ में तलवार लेके आ गया हजरत
उमर आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, कह दिया तो हो गया। शरारत উৎকণ্ঠার মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আজকেই খতম করে দেবে কে? হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না। আর সবাইকে দেখে ইয়া রাসূলুল্লাহ, ওমর চলে আসতে লাগলো তরবার হাতে নিয়ে, বলে তোমরা সরে দাঁড়াও, ওকে মেহমান আসতে লাগলো, আসার সুযোগ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খতম করে দেবে। বলে তোমরা সেই ভয় পেও না, মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারবে কে, রাখে কে? তোমরা কেন চিন্তা করতে লাগলে? খবরদার, আমি মোহাম্মদুর রসুল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নয়, আমি মোহাম্মদুর রসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর এসে যাও, হায় হায়, এ কি মামলা! অন্তরে অন্তরে মামলা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। ওমর, আমার প্রিয় রসুলের প্রত্যেক দিনের দেখা আর আজকের দেখাটা ভিন্ন হয়ে গেল। যেমনিভাবে যেই নাতের করে দিয়ে আমি সূচনা করে দিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ নবী চাই, আল্লাহ বলতে লাগলেন যে লান্তারানি, মুসা বলতে লাগলেন আল্লাহ আপনাকে চাই, বলে যে লান্তারানি। মৌলা কেন দেখা দেবে না? বলে যে তোমাকে দেখার শক্তি আমি দিই নাই। মৌলা কাকে দিলে? যাকে না বানাইলে তুমি মুসাকেও বানাতাম না। ওই হায়াতুর রসুল, ওই আখেরি নবী যার নাম হাবিবুল্লাহ। ও মৌলা, সেই হাবিবুল্লাহর দোহাই দিয়ে বলছি, একটু করে দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন, ৭০,০০০ পর্দার সাকুনি পেয়ে গেলেন, আর কুয়ে তুর জলে সুরমা হয়ে গেল। মুসা বেহুশ হয়ে গেল। আর আমার আল্লাহ উম্মে হানির ঘর থেকে আমার মাহবুব নবীকে কুদরতের কোলে করে আরশ মহল্লায় দাওয়াত দিয়ে আল্লাহর সাথে আলিঙ্গন করাইতে নিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। ওয়া গলা সিবেন দেখে না, সারো না, ইল্লে গলা সিবলি তাঁতি শিকার পরে সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ। যেমনি ভাবে আমার প্রিয় মাহবুব মসজিদে নববীর মধ্যে কি আছে বললেন? সুবহানাল্লাহ বলেন না। জান্নাত আছে না নাই? কোনটা? রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে আমার মনে পড়লো, কিরে কিরে কিরে, এখানে জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মসজিদে নববী কে ঘর সে आपके मिंबर तलक, मस्जिदे नबवी के घर से आपकी मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। मा বাইনা কবরি ও মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে বলে জান্নাত কোথায় পাই, তল্লাশি দিলে দেখা যায়। জান্নাত আছে গো মদিনায়, জান্নাত আছে গো দুনিয়ায়, রিয়াজুল জান্নাহ মদিনায়। ইয়া নবী ইয়া হাবিব আর বেরিয়ে দিয়ে আল্লাহ নিরুদ্ধ হবে না। ইন হইতে পেরে বাজার গরম করতে না। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন না। কেউ কি রাগ করলেন? আসল কথাটা হযরত আনস রহমতুল্লাহ আলাইহি
উপলক্ষে ঈদে মিলাদুন নবী ঘি ডালের মধ্যে পড়ে গেল। ওরস হচ্ছে আনল শাহ রহমতুল্লাহ আলাইহির, আর মিলাদুন নবী আমার মাহবুব নবীর। আনল শাহ হয়ে গেলেন মিলাদুন নবীর প্রেমের কারণে। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম যার ভিতরে ঢুকে যায় সে সাধারণ হয় না, অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য এতক্ষণ এনকারেজ করার জন্য, উৎসাহের জন্য আপনাদেরকে ডাক দিলাম। ও বন্ধুরা, বাবারা, হযরতে শাহ আনন্দ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগতের মধ্যে কত নিয়ামতের মামলা, যিনি একবার ঢুকে বসে আন্তরিক প্রীতি ভালোবাসার মোহাব্বত তার জন্য দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে ওদের মামলা কেমন হবে নিজেরাই টের পেয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য আজকের রাতটা 12 রাত, কারণ পৃথিবীর জমিনের মধ্যে আগামীকাল এই রাত আপনার নাও থাকতে পারে। বিগত সময়ে যারা ছিল ওরা নাই, আজকে আপনি আছেন, কালকে হয়তো বা থাকতে পারবেন না। আগামী বছর যারা পাবে ওরা বড় কপালওয়ালা হয়ে যাবে। এবার এই বসার কারণে আমার মুনিব মাওলার ঈদে মিলাদে মুস্তাফা আপনি হায়াতের বাজেটের মধ্যে বসে একবার পেয়ে গেলেন। আমার প্রিয় মুনিব মাওলা এলান দিলেন, বন্ধুরা 5 লাখ টাকা খরচ করে তোকে হজ করতে পারলি না, 1 লাখ টাকা খরচ করে উমরা করতে পারলি না, আমি আল্লাহ তোর রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। এই হযরতে মৌলানা রাহাতুল্লাহ সাহেব জামে মসজিদের এই ময়দানটা হলো যতক্ষণ আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর আবা থাকবে, তাজকিরায়ে মুস্তাফা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমার নবীর রওজা হিসাবে আমি সিলেক্ট করে দিলাম। মৌলা কেমন করে দিলে বলে যে আল্লাহর কোরআন খুলে দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, বুড়া বুড়া বাবারা বসতে পারে না, দাঁত পড়ে গেল, দাড়ি পাকনা হয়ে গেল, চুল পেকে গেল, কিছুক্ষণ পর পর ধরাশায়ী রোগী, দাঁড়ায় একবার বসে একবার, লজ্জা হয়ে আমার, ওগো আমার প্রিয় রাসূল, ওদের জন্য আপনার নূরানি রহমতের কদম হযরতে এই রাহাতুল্লাহ সাহেব জামে মসজিদের ময়দানে আপনার নূরি কদমটা রাখা প্রয়োজন। ইয়া আল্লাহ, কেন? বলে যে ওয়াদা দিয়েছিলাম, ডিট করে ফেলেছিলাম, স্বাক্ষর দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আমি তা দান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর হায়াতে জিন্দেগানির সূচনা দেখেন, একদিনের শিশু নবী সরসজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुल्ला। আখেরি সময় আজরাইল যখন এসেই গেল, আমার মুনিব মাওলা দুনিয়ার কারো কাছে শক্তি নাই, আমার মাহবুব একজন নবী আজরাইল কি ব্যাপার সুবহানাল্লাহ বলেন না। এর আগের কথা অনেক মাহফিল আমি বলেছি, আজরাইল আসার কন্ডিশন কেমন ছিল মনে হতো আপনাদের নিশ্চিত। এখন আশা যখন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আজরাইল, আমার কাজ হলো রূহ কবজ করা। রসুল আল্লাহ কিন্তু আমাকে এলান দিয়ে দিলেন, আপনার অনুমতি ব্যতীত আপনার রূহ কবজ করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী বললেন, তাহলে বুঝে গেল আমার নবী নিজের হায়াতের মালিক। কালকে সিরিকে ফতোয়া দেবে, বলো মাইকের আমরা সাক্ষী, সুবহানাল্লাহ বলেন না। মোদারেজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী শাহাদাতুর রাসূল চ্যাপ্টারের মধ্যে লিখে বসেছেন সুবহানাল্লাহ। আজরাইল খবরদার হাত বাড়াবে না, বসেই থাকো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেবেন না? জি না। তুমি কি মস্কারি পাইছো? এন অনুমতি দিয়ে দেব আমার রূহ নেওয়ার জন্য? জি না, আমি অনুমতি দিতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ বসে থাকবো? সুবহানাল্লাহ। এদিকে কোরআন বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত। এখন কোরআনের বিরোধ হলো না? আজরাইল আসছে রূহ কবজ করতে, 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। মুস্তাফার মামলা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন খবরদার, নড়াচড়াও করতে পারবে না, এখান থেকে সরতেও পারবে না, বসে থাকো।
অতক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, আজরাইলকে বসাই রাখার ক্ষমতা কারো কাছে আছে? না আমার নবীর কাছে আছে না নাই? নবী বাপদাদার মতন, নবী 14 গোষ্ঠীর মতন, নবী মাইট্যা, নবী এই গায়েব জানে না, নবী গুনাহগার। খবরদার, আমার মাহবুব নবীর প্র্যাকটিক্যাল মোকামে পরিচয় দিতে 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 আখেরি সময় পরিচয় দিলেন। আজরাইল বসে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজরাইল ভিতরে ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। নূরানি রাসূলের চেহারার দিকে চাইতে পারে না। এই কোন জাতের রূহ নিতে আসলাম, চোখে চোখ রাখতে পারে না। রূহ কবজ করব কেমন করে? এটা হলো আমার নবীর শান। বুইস্তু বিররুবে, 6 মাস পর্যন্ত যত পথ, অত পথের অতিক্রমকারী যত যাত্রাল, বনের জন্তু হোক, দানব হোক, মানব হোক, ফেরেশতা হোক, আমার নবীর ঠোঁটের উপর মুখের উপর কারো কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই। এই কারণে আজরাইলও ফেসে গেলেন, থরথর করে কাঁপতে লাগলেন, ভিতরে ভিতরে দরখাস্ত করে দিলেন, ইয়া আল্লাহ, আমি এখন, আমাকে বাঁচাও, আমি এখন কি করব? জিবরিলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার আল্লাহ বলে, জিবরাইল দৌড় দিয়ে যাও না। আজরাইল তো ফেসে গেল। এবার জিবরিল এলান দিলেন, ইয়া আল্লাহ, দুর্যোধনা, দানব না, জিন্না, পরিণাম, অজগর না, হাতিরাম, 1 সেকেন্ডের মধ্যে যে মেরে ফেলতে পারে তার মতন চাদরাল শক্তিশালী ফেরেশতা যদি আমার রসুলের কদমে বন্দী হয়ে যায়, জেলখানার মধ্যে যদি বাঁধা হয়ে যায়, আমি যদি বন্দী হই, আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ বলতে লাগলো, ও জিবরাইল, আমার নবী হায়াতের পাগল নয়, অর্থের পাগল নয়, স্বার্থের পাগল নয়, আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। আর একটু জোরে, নবী কার পাগল? আরো জোরে বলতে হবে, উম্মত কার পাগল? কে বলেছে নবীর পাগল? নবীর পাগল হলে তো আজকে ধরা খাবেন, এখন ডাক পড়বে। আলহামদুলিল্লাহ বলুন না। আমরা উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, হায়াতের পাগল, নেতা নেত্রীর পাগল, ঠিক না বেঠিক? আরো জোরে। আর উম্মত, নবী যে উম্মতের পাগল, এক্ষুনি দেখাই দিলেন। জিবরিল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম আজরাইল, আপনি কি চিনেন নাই? তুমি চিনাই দাও না। সুবহানাল্লাহ, তুমি চিনাই দাও। আজরাইল তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কি আপনার মৃত্যুর ভয়? বলতে মোটেও না। সুবহানাল্লাহ। জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মেরো না। তুমি কি জানো না আমি রসুল তো একমাত্র উম্মতের পাগল? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবী উম্মতের পাগল, উম্মতের পাগলা নবীকে তুমি এমন ভাবে ধরে নিয়ে যাবে, কশ্মিনকার জন্য সম্ভব না। আল্লাহর সাথে আজকে আখরি ডিট হতে হবে, এমন ডিট হওয়া চাই। আমার উম্মতের মামলায় যাত্রাটা কেমন হবে? আমার উম্মতের কাফারতের দায়িত্ব কে নেবে? ও জিবরাইল, আমার উম্মত যখন দুঃখ, দুর্দশা, মুসিবত যেখানে পড়ুক, আমি মুস্তাফাকে ডাক দিলে পেয়ে যেত, নবীর সামনে এসে সব পানি হয়ে যেত। কারণ আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। খালেক কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया জগৎবাসীরা দোনো জাহান নবীর হাতের মধ্যে তুলে দিলেন। থিওরিক্যাল হলো কোরআন, ইন্না আতাইনা কাউসার, সূরা কাউসার, আর প্র্যাকটিক্যাল হলো মেরাজুন নবী। আপনি বুখারী মুসলিম খোলেন, মেরাজুন নবী চ্যাপ্টার দেখেন। আমার আল্লাহ এইভাবে একটা এই টিস্যু বক্স আছে না,
সুন্দর করে বাইন্ডিং করা। আল্লাহ বিরাট একটা পেটি তৈরি করলেন, এই পেটিটা আমার নজরের হাতে তুলে দিতে লাগবে। সুবহানাল্লাহ। আমার নয় বলে এগুলো কি দরকার, আপনি নিয়ে রাখেন। বলছে না, এতদিন তীর উঠতে বলেছিলাম যে আপনাকে মিল্কিয়তের দায়িত্ব, আজকে প্র্যাকটিক্যাল দিয়ে দিচ্ছি। খজানা আমার, স্বর্ণ আমার, চাঁদি আমার, রূপা আমার, জান্নাত আমার, চাবিকাঠি আপনার। আওয়াজ দেব না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরা, ওরা ভাই আমার এই নাজের কেরাটা বের করতে অনেক দূরে চলে গেলাম। বন্ধুরা, আজরাইল বসাই রাখতেন, জিবরিল এসে গেলেন, আজরাইল থর করে কাঁপতে লাগলেন। এবার আমার নবী বললেন, এ জিবরাইল, অতক্ষণ আমার রূহ কবজ করতে দেব না যতক্ষণ আমার উম্মতের মামলা। সুবহানাল্লাহ। আমি আখেরি নবী। 1500 বছর পরে 4 ফেব্রুয়ারি ইংরেজি নববর্ষের সূচনায় দ্বিতীয় মাস ফেব্রুয়ারির 4 তারিখেই শাহ আনাল রহমতুল্লাহের উরুস উপলক্ষে আনোয়ারা থানার দুধকুমড়ার পার্কি এলাকার অসংখ্য মানুষ ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, টিভির পর্দা ছাড়বে, বউ বেটির মোহব্বত ত্যাগ করবে। ওরা আমির রসুলের জন্য পাগল পারা হবে। ইয়া নবী সালাম, মুস্তফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর তারিফ প্রশংসার জন্য মতওয়ারা হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। ওদের মামলা কি হবে? আমাদের একটা নাতের ইদানিং বেশি পড়ি আমি, সুবহানাল্লাহ বলবেন না? জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मनोजुक वो नबी प्यारे नबी, दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी, सुभान अल्लाह, वो नबी प्यारे नबी, महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी, जब महबूब है अल्लाह का। सुभान अल्लाह, अरे जोरे। जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए इस्लाम जिंदा। আল্লাহ নিজে বানাই আর নবীর নুরানি সুরত দেখি আল্লাহ নিজের ফাঁদাত নিজে ফাঁসি গেছে। এখন মনে করি সুবহানাল্লাহ, এত আল্লাহ সুন্নি আল্লাহ আল্লাহ, সুন্নি আল্লাহ
বলতে যদি বেকশন নাই এন আর সুন্নি অল ফল ন আল্লাহ আয় সুন্নি অল ফল ক্যা হলো তোরান নবীর ফল দেই কেন বড় করে সুবহানাল্লাহ না আর কি খোদার ফল আয় করে নবীর ফল আয় করিস খোদার আরা দেখি না আল্লাহর ফল হলে আর নবী যদ্দুর হই নামাজ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো ইল্লাল্লাহ জিকির করো বস আর নবী যদ্দুর হই ইয়ার বাদ দি জিন করি প্যাকিন আর মুস্তাফা আল্লাহ হদ খবরদার তোরা গরম তার নবীর জিকির অধ্যায় খোদার জিকির নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর নবী ছাড়া আর জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ঠিক না আর একটু জোরে বলেন না নাতের করে যত বলবো তত ওয়াজের পরিধি বাড়বে ফায়দাটা কি হবে সবাই তো হাসান রাজাকে চিনেন আল্লাহ কবুল করুক বন্ধুরা আমার যেতে 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 মুস্তাফার গোলামের দিকে চলে গেলাম গৌসুল আজম থেকে শাহ আনর রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এক একজন গোলামের কাছে জিজ্ঞাসা আপনারা এই পাওয়ারের মালিক কোত্থেকে হয়ে গেলেন শাহ আনরের জবাব এসে যাবে একমাত্র নবীর পাগলামির কারণে আমরা খোদা পর্যন্ত পৌঁছে গেলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন কি কষ্ট লাগে লাগবে না একটু একটু এই জন্য সুন্নিরা নবীর পাগলামি করতে কি শিখছে যে লোয়ার ক্লাস থেকে আপার ক্লাসে শাহ আনরের মতো জাত আল্লাহ কোনো বাতি ফেরকাকে দাও নাই কেন বলতে ওরা তো বুঝবে না ওলি আল্লাহর দাম কি ওরা মাজার বানতে শিখেছে যে মাজার ওয়ালা বানাইতে শিখে নাই ঠিক কিনা আরো জোরে বলেন না কি বন্ডলীদের পক্ষে কি আমরা আছি বন্ডামির পক্ষে কি আমরা আছি আহলে সুন্নাতুল জামাত হক কথা বলে হকের উপরে অটুট থাকা হ্যাঁ যদি কেউ অবাজি বাস গোড়া গোড়া আনোয়ারার মধ্যে গোড়া বাসর জানো আছে না তো ব্যাগুন কি বিল্ডিং লাগিব ব্যাগুন মসজিদ লাগিলে কথা আছে না তো হনকে গেই বলি গালার ফাড়া দিয়ে হয়ে দিলে শূন্য এত বহুত তালাক যাবে ঠিক না ভাই ঠিক কে এক বাবর ফুয়াত তাহলে উগ্র ফান্ড অন্য পারে উগ্র গুন্ড অন্য পারে উগ্র 2 নম্বর অন্য পারে আর উগ্র ভালো অন্য পারে তো এত ভালো ওরা কেন পাতির তরিবেন না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो बरगरो ना सुभान পৃথিবীর জগতের ভিতর ওলি আল্লাহ বাগা সবা উগ্র আতাই উগ্র কসবি আর উগ্র ফিত্রি ওলি আল্লাহ হবাক আর আনল সাহেবের হনবাগত যারা উজুর হতে ধন্যবাদ নিশ্চয় 3 ভাগের উগ্র আছে সুবহানাল্লাহ ওলি আল্লাহ হবাক কইলাম উগ্গল দি মার গর্বতুন ওলিয়েই ইবে অনর ভরতে বুঝা দেখি ইবে আল্লাহর বরকার বান্দা আর উগ্গ কসবি বুঝানোর ভরতে নামাজ নসার কোরআন তেলাওয়াত নসার বালা হাজার ভিতর বিবর শেষ খাল তেলে গুন্দে ইবে বালা मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।